এটি ঢাকার কেরানীগঞ্জের হিজলা গ্রামের একটি খামার বাড়ি। ডেইরি বা দুধ উৎপাদনকারী জাতের গরু দিয়ে 2007 সালে খামারটি প্রতিষ্ঠা করা হয়েছে। ইদানিং এই খামারের কয়েকটি গাভীতে কিছু সমস্যা দেখা দিলে খামারটির মালিক ফরিদা আক্তার আমাদের ফোন দেন। তার ফোন পেয়ে আমরা সবুজ বাংলা টিম একজন প্রাণী বিশেষজ্ঞকে সাথে নিয়ে গিয়েছিলাম তার খামারে। ফরিদা আক্তার আমাদেরকে তার গাভীর সমস্যার কথা জানান। আমার কাছে এই মুহূর্তে ধরা পড়ছে যে এই ছোট বাছুরগুলা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে চামড়াগুলা ছিলে যায়। এখন ওই বেশি ঠান্ডার থেকে নাকি সেটা বুঝতে পারছি না, তো এই জন্য ডাক্তারও দেখানো হইতেছে, কিন্তু তেমন একটা সমস্যা সমাধান হচ্ছে না। আর আমার ওই বড় যেগুলো আছে সেগুলোরও একই ধরনের উলানের সমস্যা, যে ওই বাট নষ্ট হয়ে যায়, তখন দুধের মানটা কমে যায়। আমরা এই খামারের যিনি মালিক তার কাছ থেকে কিছু সমস্যার কথা জেনেছি। উনি বাছুরের সমস্যার কথা বলেছেন যে একটি বাছুর যতটুকু দুধ তার মায়ের কাছ থেকে খাওয়ার দরকার ছিল সেটা কিন্তু ওরা পায় নাই। ফলে হয়েছে কি, যেদিন জন্মাইছিল সেদিনকে তার যে স্বাস্থ্য ছিল, পরবর্তীতে এসে পুষ্টিহীনতার কারণে আজকে সে পেট মোটা হয়ে গেছে, পাছার দিকে চিকন হয়ে গেছে এবং বাছুর ছোট হয়ে গেছে। গায়ের পশমগুলো দেখেন উস্কো খুস্কো, এবং কোন কোন বাছুরের পায়ের মধ্যে দেখেন পশম পড়ে অনেকটা ঘায়ের মতো হয়ে গেছে। এই সম্পূর্ণ হলো পুষ্টিহীনতার কারণ। শতকরা 99টা বাছুর মায়ের পেটের থেকে জন্মকালেই কিন্তু সে কৃমি নিয়ে জন্মায়। সবসময় জন্মের 3 দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে কৃমির ওষুধ খাওয়ানো উচিত। এইটা আমাদের দেশের খামারি ভাইরা অনেকেই জানেন না। এখন যেহেতু পুষ্টিহীন হয়ে গেছে, অবশ্যই এগুলোর কিছু রক্তশূন্যতা দূর করার জন্য কিছু ভিটামিন, মাল্টিভিটামিন ইনজেকশন পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। ভিটামিন A, D, 3, E জাতীয় ইনজেকশনও তাদেরকে একটা নির্দিষ্ট মাত্রায় 3 থেকে 5 সিসি বা 7 সিসি করে 5 দিন পর পর বা 7 দিন পর পর মাংসে ফুটাতে হবে, কমপক্ষে 5 মাত্রা। আর খুব দ্রুত সবগুলোর কৃমি মুক্ত করাতে হবে। বিশেষ করে কেঁচো কৃমির জন্য যে ট্যাবলেটগুলি পাওয়া যায়, অ্যালবেন্ডাজল গ্রুপের হেলমেক্স ট্যাবলেট আছে, এন্ডোকিল আছে, এমনিভাবে এলটিজল আছে। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নের হিজলা গ্রামের একটি বাড়ি এটি। 5 কাঠার এই বাড়ির সিংহভাগ আয়তন জুড়ে আছে একটি ডেইরি খামার। ফ্লোর পাকা করে ছাদ ও ইটের দেয়াল দ্বারা পরিবেষ্টিত এই খামারটি। উলান ফোলা রোগ হয় গরুর দুধ দোয়ানোর পরে। গরুর ওই উলানের ছিদ্রটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু বাটের ছিদ্রটা অনেকটা খোলা থাকে, লুজ থাকে। এবং অবশ্যই দুধ দোয়ানোর পরে প্রত্যেকটা গরুর উলানকে এই GPC8, ফার্ম 30 বা এই গোয়াল ধোয়ার জন্য শিফট, এই জাতীয় ঔষধ যেগুলি আছে সেগুলো দিয়ে সপ্তাহে প্রতিদিন অন্তত একবার করে ফ্লোরগুলো ধুয়ে ফেলতে হবে শিফট দিয়ে। ফ্রিজিয়ান জাতের একটি গাভী গরু দিয়ে 2007 সালে তৈরি করা হয়েছিল এই খামারটি। খামারটি থেকে দৈনিক 5 থেকে 5.5 মণ করে দুধ উৎপাদন হয়। বর্তমানে ফরিদা আক্তারের এই খামারে গরু আছে প্রায় 50টিরও বেশি। খামারি ভাইরা যারা গরুকে খুরা রোগের টিকা দিয়ে থাকেন, খুরা রোগের টিকা প্রথম মাত্রা দেওয়ার পরে অতি অবশ্যই দ্বিতীয় মাত্রা পরবর্তী 21 দিন পরে 30 দিনের মধ্যে প্রয়োগ করতে হবে। খামারটির সার্বক্ষণিক দেখাশোনার কাজ ফরিদা আক্তার নিজে করলেও মূলত মাত্র একটি গাভী দিয়ে এটি শুরু করে দেন তার স্বামী খন্দকার আব্দুল কাইয়ুম। জনাব কাইয়ুম আগে বাংলাদেশ বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে চাকুরি করতেন। তারপর সেই চাকুরি থেকে অবসর নিয়ে চলে আসেন এই কেরানীগঞ্জে, শুরু করেন এই খামার। নিজের পরিবারের সাথে বসবাস করতে থাকেন এখানেই। শুরু করেন ব্যবসাজনিত কারণে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকতে হয় বিধায় খামারটির সম্পূর্ণ দেখাশোনার কাজ করতে হয় স্ত্রী ফরিদা আক্তারকেই। বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে ভরে রেখেছেন এই বাড়িটি। আর গরু লালন পালনের পাশাপাশি ফরিদা আক্তার পাখি ও শৌখিন কবুতরও পালন করেন।